একদিকে যেমন তাপমাত্রার পারদ চলছে, তেমনি অন্যদিকে রাজ্য রাজনীতির পারদও কিন্তু চলছে। নন্দীগ্রামের ছবি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে বিক্ষোভের ছবি সামনে উঠে আসছে। তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। দেখুন সেই ছবি। দেখতেছি যে যারা কাজ করেন তাদের প্রাপ্য অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, সেই টাকাগুলো ফের আত্মসাৎ করেছে। আমাদের অ্যাকাউন্ট ফাটা দিয়ে ঘর বাড়ি অবধি আমাদের খুন করতে চাইছে। সবাই লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। অবিলম্বে জব কার্ড ফেরত দিতেই হবে, অবিলম্বে জব কার্ড ফেরত দিতেই হবে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের কাছে যাব। সুজিত, পয়লা বৈশাখের দিনই একেবারে সকাল সকাল তৃণমূল নেতার বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কিন্তু কেন? মূল কারণ এই যে তৃণমূল নেতা, তার বিরুদ্ধে যে অভিযোগ তারা আনছেন, সেখানে কিন্তু তারা বলছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে তিনি সুপারভাইজারের দায়িত্ব ছিলেন এবং সেখানেই তারা বিস্তর অভিযোগ আনছেন। তারা বলছেন যে পরিষেবা, যেটা পঞ্চায়েতের পরিষেবা, সেক্ষেত্রে বিভিন্ন ভাতা কিংবা বাড়িঘর তৈরির জন্য যে টাকা বা তালিকা তৈরি, সবটাতেই দেখা গেছে যে এই তৃণমূল নেতা তিনি কারচুপি করেছেন, এইটা অভিযোগ আনছেন। সেই অভিযোগ স্থানীয় বাসিন্দা, গ্রামবাসীরা তারা কিন্তু শুধু আনেননি, আজকে এনে রীতিমতো তার বাড়ি ঘেরাও করে ঘোলপুকুরে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুরে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, উত্তেজনা দেখা দিচ্ছে। কারণ যে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে তৃণমূল নেতা নেই বাড়িতে। তার স্ত্রী জানাচ্ছেন যে বিষয়টি তার স্বামী বলতে পারবেন, তিনি বাড়িতে নেই। কিন্তু এই যে বিষয়, সেখানে দেখা যাচ্ছে হয়তো পতাকা হাতে নেই, এর পিছনে বিজেপি আছে বলেই মনে করছে তৃণমূল, এবং সেখানে কিনা একেবারে বাড়িতে পয়লা বৈশাখের অর্থাৎ একেবারে বিজেপির দিকেই অভিযোগ তুলছেন স্থানীয়রা। দেখতেছি যে যারা কাজ করে শুধু প্রকাশ মালের বাড়ি ঘেরাও হয়েছে তা হবে না, আরো সুকেশ মালের বাড়ি ঘেরাও করতে হবে, কারণ উনি অঞ্চল প্রধান ছিলেন। অনেকের সমস্যা এখনো আছে, মিটাতে পারেনি। আমার বাবা মারা গেছে 2017 সালে, এখনো আমরা ওয়ারিশ সার্টিফিকেট পাইনি, আমরা রেশন কার্ডটাও ঠিকঠাক ভাবে পাইনি। না, কোনো কথাই নাই না, আমাদেরকে কুকুরের মতন আমাদের সঙ্গে ব্যবহার করেছে। আজকের ফুলে হেঁটে কত টাকা হয়েছে ওর ইন্দিরা আবাস ঘরটা করেছে, কটা ইন্দিরা আবাসের ঘর, কত টাকার ঘর এটা, এবং কটা বরজ করেছে, এবং ফিশারি যে কেটেছে, সে ফিশারি টাকাটা কত ছিল, এক রাত্রির মধ্যে 80 লক্ষ টাকা কোথায় দিল, কত টাকা চুরি করেছে। সুকেশ মানা ওর ডাঙা, সুকেশ মানা পঞ্চায়েত ছিল, এখন সে হচ্ছে 1 নম্বর টাকা, সে হচ্ছে যে আজকের মানে ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে সুকেশ মান্না। তাদের তো বক্তব্য যে ধরো আমার লোকে জব কার্ডে আমাদের কি লাভ বলুন, অঞ্চলে জমা দিয়েছে, এবারে সেগুলো তারা বলছে ভোটের পর দেবে, জানেন তো, তারা বলছে ভোটের পর দেবে, এইটাই শেষ কথা, আমার আর কোনো কথা নেই। একদিকে আপনাদেরকে একটি বিক্ষোভের ছবি দেখালাম, যেখানে তৃণমূল নেতার বাড়ির বাইরে গ্রামবাসীরা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে, এবং আপনাদেরকে আরো একটি বিক্ষোভের ছবি আবার দেখাবো, যেখানে তৃণমূলের পতাকা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের জেরে অবরোধ দেখানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে রাস্তার মধ্যে, যেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ পর্যন্ত করা হয়েছে। চোপড়ার ঘটনা, চোপড়ার মাঝিহালি এলাকার ঘটনা। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, আমরা দেখছি যে রাস্তার মধ্যে একেবারে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন, সেক্ষেত্রে অভিযোগ কার বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা যে মাঝিয়ালি এলাকা রয়েছে, সেই মাঝিয়ালি এলাকায় তৃণমূলের পতাকায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করছে সরাসরি বিজেপির দিকে, এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছে, তারাই কিন্তু এই অভিযোগ করছে। তবে তোমাকে জানিয়ে রাখি, আজ ভোর রাতে কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং সকালবেলা যখন এই তৃণমূলের যে জ্বালানো পতাকা দেখতে পেয়ে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু সেই ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করে, এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু যে মাঝিয়ালি যে বাজার রয়েছে, সেই রাজ্য সড়ক, সেই
রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা, এবং এই অবরোধের যে যানজট চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে কিন্তু প্রায় 2 ঘন্টা পরে সেই অবরোধ তুলে নেয়। তবে তৃণমূলের যে অভিযোগ রয়েছে যে সরাসরি বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তো অন্যদিকে পাল্টা বিজেপির যেটা দাবি রয়েছে যে তৃণমূল তাদেরকে বদনাম করার চেষ্টা করছে, এমনটা কিন্তু বিজেপির পাল্টা অভিযোগ। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ সমস্ত অভিযোগ অস্বীকার করছে বিজেপি। যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া এটা খুব খারাপ জিনিস। তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে তারপরে এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ মানে ক্লেম করছে, এটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝির অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না। আর এবার আমরা নজর রাখবো খড়দার দিকে, যেখানে মাটি মাফিয়া দৌরাত্ম্য, ঝিল ভরাটের অভিযোগ আসছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। একেবারে দিনে দুপুরে চলছে ঝিল ভরাট। দেখুন সেই ছবি দেখুন, এবং আপনাদের জানিয়ে রাখি বন্দিপুর পঞ্চায়েতের নাকের ডগায় চলছে এই কাজ। খড়দার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দিনে দুপুরে চলছে ঝিল ভরাট। আর অভিযোগ কাদের বিরুদ্ধে? জমি মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযোগ। মাটি মাফিয়া দৌরাত্ম্য চলছে একেবারে দিনে দুপুরে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে যাব। সুবীর, একেবারে দিনে দুপুরে চলছে ঝিল ভরাট এবং অভিযোগ সরাসরি জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় চলছে কিভাবে এই কাজ? দেখো, খড়দহ বন্দিপুর পঞ্চায়েত, সে বন্দিপুর পঞ্চায়েত সংলগ্ন যে খেবলি বিল, সেই পুরনো খেবলি বিল কিন্তু দিনের আলোয় মাটি ফেলে কিন্তু ভরাট করে ফেলছেন যারা জমি মাফিয়া রয়েছেন তারা। এবং এই বিল এই দীর্ঘদিন ধরে কিন্তু এই বিল এখানে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দিনের আলোতে মাটি ফেলে ভরাট করে ফেলছেন প্রায় 12 কাঠা জমি। এবং এই বিলের জলাশয় কিন্তু মাটি ফেলে ভরাট করা হচ্ছে এবং সেখানে ঢালাই করে নির্মাণ কাজ করছেন যারা জমি মাফিয়া রয়েছেন। পঞ্চায়েতের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু পঞ্চায়েত জানে না। আমরা যখন গিয়েছিলাম পঞ্চায়েত উপপ্রধানের কাছে, তিনি আমাদের বলেছেন যে আমাদের থেকে তিনি খবর পেয়েছেন, তিনি ঘটনাস্থলে যাবেন, গিয়ে তদন্ত করবেন। কিন্তু এই যে গোটা ঘটনা, অর্থাৎ পঞ্চায়েতের নাকের ডগায় এইভাবে যে জমি ভরাট চলছে, জলাশয় ভরাট চলছে, এই ঘটনায় কিন্তু সরাসরি কিন্তু পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। একেবারে পঞ্চায়েতের দিকে সরাসরি আঙুল তুলেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সরব বিজেপি। কিন্তু উপপ্রধান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো জানা নেই, আমি দেখছি, আমরা দেখব যে সরজমিনে গিয়ে খতিয়ে দেখব যে এটা কী হচ্ছে। আমাদের মাননীয় এমএলএ সবসময় বলেছে কোনো ভরাট, কোনো বেআইনি নির্মাণ, বেআইনি কাজ করা যাবে না। যদি কেউ অজান্তে করে থাকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ আগেও করা হয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি পঞ্চায়েত, সরব বিজেপি। আমরা এর আগেও দেখেছি অনেক জায়গায় যে মানে যেগুলো জলা জমি এর আগেও ভরাট করা হয়েছে, বারবার ভরাট করা হয়েছে। আমরা অনেকবার অভিযোগও করেছি প্রশাসনের কাছে। জলা জমি আমাদের সংরক্ষণ করা দরকার, কোর্টের আইনও তার জন্য আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যে কোনো এই সরকার কোনো আইন মানে না। বেআইনিভাবে যেভাবে হোক তাদের রোজগার করতে হবে, এটা মানে বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। গার্ডেন রিচের আতঙ্কের ছায়া এবার ফিরে এলো হালি শহরে। গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। প্রায় 150 বছরের পুরনো সেই বাড়ি, যে বাড়ি গভীর রাতে ভেঙে পড়ে। হালিশহর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা, অর্থাৎ গার্ডেন রিচের আতঙ্কের ছায়া এখন হালি শহরে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় কি বাড়ির মধ্যে কেউ ছিলেন? দেখো, দীর্ঘ পুরনো এই বাড়ি, প্রায় 150 বছরের বাড়ি। এক অংশে লোকজন থাকতো, কিন্তু এই অংশটা অনেকটাই ভাঙা অবস্থায় ছিল বলে জিনিসপত্র কিছু ছিল, কিন্তু বাড়িতে লোকজন ছিল না। মাঝরাতে এই বাড়িটি ভেঙে পড়ায় পাশে একটি বাড়ি তৈরি হচ্ছিল, সেই বাড়িটাও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু লোকজন যদি থাকতো কিন্তু ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এত পুরনো বাড়ি, কিন্তু এতদিন তারা মেনটেনেন্স করছিল না, কোনোভাবেই সেখানে জঞ্জাল হয়েছিল, হুড়মুড়িয়ে কিন্তু রাত্রিবেলা ভেঙে পড়ে। ফলে এলাকার লোক সাথে সাথে বেরিয়ে আসে, দমকলের লোকরা আসে, অনেকক্ষণ খুঁজে দেখা হয়, তলায় কেউ চাপা পড়েনি এবং কি তারা ভালো আছে।
এবং তাদের ওই অংশটা কিন্তু পৌরসভার দায়িত্ব নিয়েছে যে বেশ, immediate অরুণ, ওই তুমি পুরো আমাদের সঙ্গে থাকো। পুরসভার তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সকলকেই নোটিশ করা হয়েছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কোনো অর্ডার করা সম্ভব না আমাদের পক্ষে, সকলকেই নোটিশ করা হয়েছে এবং বেশ কিছু মানুষ নিজেরা ভেঙেও ফেলেছে। শহরে হয়তো দেখতে গেলে 1% মানুষ আছে যারা এরকম নিজেরা স্টেপ নেয়নি, এবং যারা আইনের বিরুদ্ধে গেছেন, যেটা আজকে ভেঙে পড়েছে, অবশ্যই আমরা সোমবার দিন অফিস খোলার পরে আইনানুগ যা ব্যবস্থা আছে সেগুলো আমরা করব। অরুণ, আমরা যেমনটা শুনলাম যে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে সকলকেই তো নোটিশ পাঠানো হয়েছিল, বেশ কিছু জন তো পদক্ষেপ নিয়েছেন, কিন্তু 1% রয়েছে যারা কোনো পদক্ষেপ নেননি। এনারা কেন পদক্ষেপ নেননি? হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে যেহেতু পুরনো বাড়ি, এখানে অনেক শরিকি বসবাস, কিছু শরিক সেখান থেকে সরে গেল, পৌরসভা কিন্তু এই বাড়িটা যে ভেঙে পড়তে পারে বা জৈন দশা, কারণ এখানে চুন সরকি দিয়ে কিন্তু এই গাঁথনিটা ছিল 150 বছরের পুরনো, ফলে এই বাড়িটা যে ভেঙে পড়তে নোটিশ লাগানো ছিল, কিন্তু মানুষ কোথায় যাবে, তারা নতুন করে জায়গা কিনে সেখানে যাওয়ার মতন ক্ষমতা ছিল না, কোনো এই বুকে মনের জোর নিয়ে কিন্তু তারা এখানে ছিল, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাবে তারা ভাবতে পারেনি। দেখো বর্ষা এখনো আসেনি, তার আগেই ভেঙে পড়েছে, ফলে বর্ষার সময় কিন্তু আরও বড় কোনো ক্ষতি হতে পারতো। ফলে পৌরসভা এখন অনেকটা স্টেপ নিয়েছে। তাদের দাবি হচ্ছে এই বাড়ি একবার যখন নোটিশ টানানো হচ্ছে আর তাদের রাখা যাবে না, এবং ইমিডিয়েট তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। কারণ হালি শহরে অনেক পুরনো এরকম বাড়ি রয়েছে, সমস্ত বাড়িতে কিন্তু নোটিশ দেওয়া আছে। এখন পরবর্তী ক্ষেত্রে কি কতটা এগোয় এটা নিয়ে কিন্তু এখন সেটাই দেখার। তবে বাড়ির মালিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোনো ক্ষয়ক্ষতি বা কিছু মানুষের কোনো কিছু ক্ষতি সেরকম কিছু হয়নি। আমরা পাশে একটা ওইটা অনেক কিছুদিন ফাঁকা করে দিয়েছিলাম, কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছিলো বলে আমরা পাশে একটা ঘর ছিল, ছোট ঘর, ওইখানেই থাকতাম। আর এবার আপনাদের একটি ছবি দেখাই, দেখুন এটি হচ্ছে যে নির্মীয়মান হাইমাস্ট লাইটের বেসমেন্ট যেটি ভাঙা হয়েছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এবং এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরকে দোষারোপ করছে। বাঁকুড়ার পাত্রসায়ার থানার এলাকার এই ঘটনা, যেখানে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, তোমার থেকে জানতে চাইবো গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে, কেন রাজনৈতিক তরজা শুরু হলো? একেবারে প্রিয়াঙ্কা, দেখো ভোটের যত দিনক্ষণ কাছে আসছে ততই যেন রাজনৈতিক উত্তেজনা বাড়ছে দিকে দিকে। একইভাবে পাত্রসার ব্লকের পদুয়াতেও একই ঘটনা, রাজনৈতিক উত্তেজনা। কারণ সম্প্রতি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তহবিল থেকে ভোটের আগেই কিন্তু এলাকায় হাইমাস্ট যে লাইট রয়েছে সেই লাইটের স্যাংশন করা হয়। এবার এই পদুয়া গ্রামে একটি হাইমাস্ট লাইটের অতি প্রয়োজন, যে কারণেই সেখানে হাইমাস্ট লাইট তৈরি হচ্ছিল। লাইটের বেসমেন্ট তৈরি করা হয়েছিল শুধু লাইট পড়ার অপেক্ষা। তার আগেই রাতের অন্ধকারে, যেমনটাই বিজেপি অভিযোগ করছে, রাতের বেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তা ভেঙে দেয়, লোহার যে নাটবোল্ট রয়েছে তা কেটে নিয়ে চলে যায়। জানিয়ে কিন্তু একেবারে উত্তেজনার পরিবেশ তৈরি হয় পদুয়া গ্রামে। বিজেপি ইতিমধ্যেই কিন্তু পাত্রসার ব্লকে অভিযোগ জানিয়েছে লিখিতভাবে, নির্বাচন কমিশনকে জানানোর জন্য বলেছে। অন্যদিকে কিন্তু তৃণমূল সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে বলছে এই ধরনের কাজে তৃণমূল বিশ্বাসী নয়, কারণ যে বিজেপি নেতৃত্বরা রয়েছে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং তারা নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা, একেবারেই ওই জায়গার মানুষের প্রচুর এক লাইটের প্রয়োজন, ওইখানকার মানুষ হাতির আতঙ্কে একটা থাকে। তাই সাংসদ তহবিল থেকে সমিতকার সাংসদ তহবিল থেকে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সেটা কি করলো, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা যে ওটা ভাঙচুর করলো। সারা বছর আমরা মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি এবং আমরা মানুষের কথা বলি, মানুষের উন্নয়ন করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা কোনো কাজ নয়, এটা আমরা এই কালচারে বিশ্বাসী নয়। ওদের নিজেদের দলাদলি খেয়ের পরিণতি, হয়তো তারই একটা, ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব, প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব, তারই একটা হয়তো বহিঃপ্রকাশ। চৈত্র শেষ, বৈশাখের পয়লা, সকাল থেকেই নববর্ষণের অনুষ্ঠানের আপামর বাঙালি মেতেছে। তবে হাঁসফাঁস গরমে পয়লা বৈশাখ, নববর্ষে গরম শুষ্ক আবহাওয়া থাকার একটা ওয়েদার ফরকাস্ট জানানো হচ্ছে। দিনভর অনেকেরই অনেক প্ল্যানিং থাকে নববর্ষ অর্থাৎ বর্ষ বরণের উৎসব নিয়ে, অনুষ্ঠান নিয়ে, কিন্তু আজ আপনাদেরকে জানিয়ে রাখি একেবারে হাঁসফাঁস গরমও কিন্তু রয়েছে। ওয়েদার আপডেট কি বলছে জানবো, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে নববর্ষেই কিন্তু গরম শুষ্ক আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে, অর্থাৎ আগামী কয়েকদিনও কিন্তু এমনটাই থাকবে ওয়েদার, যেখানে
আগামী কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা বলে জানা যাচ্ছে। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু গরম শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলোতে কিন্তু লু সতর্কতা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অর্থাৎ পয়লা বৈশাখ কিন্তু হাঁসফাঁস গরমেই কাটবে আপামর বাঙালি। এবং নববর্ষেই গরম শুষ্ক আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে, যেখানে আগামী কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে এই তাপমাত্রা বলে জানানো যাচ্ছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে স্বস্তি কবে পাওয়া যাবে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে? না, আপাতত দক্ষিণবঙ্গের জন্য কোনো স্বস্তির খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন অন্তত তাপমাত্রা বাড়বে, ক্রমশ তাপমাত্রা বাড়বে এবং পশ্চিমের জেলাগুলিতে আগামী 3 দিনে 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ এবং কলকাতাতেও তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে এখনো পর্যন্ত তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে এবং আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে কম বেরোতে বা না বেরোনোর পরামর্শ। তবে উত্তরবঙ্গে একেবারে ভিন্ন চরিত্র। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তবে উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টি চলবে। 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। দক্ষিণবঙ্গে কিন্তু কাঠফাটা রোদ আর গরম। দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদ, দেখুন সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, যেখানে একেবারে কাঠফাটা রোদ এবং সেই রোদের মধ্যে কিন্তু নাজেহাল সাধারণ মানুষ, স্থানীয়রা। কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, যেমনটা প্রতিনিধি বিশ্বজিৎ আমাদেরকে জানালেন। অর্থাৎ এখনই কিন্তু স্বস্তি পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, 40 ছুঁই হতে পারে তাপমাত্রা। এই মুহূর্তে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত এবং ইন্দ্রজিৎ দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে সরাসরি একবার চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, একেবারে নাজেহাল রাজ্যবাসী বলা যেতেই পারে, কারণ লু সতর্কতাও রয়েছে। দেখো প্রিয়াঙ্কা, কয়েকদিন স্বস্তি ছিল, একেবারেই তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী ছিল, কিন্তু এই একেবারেই বৈশাখের শুরু থেকে আবার নতুন করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং চড়া রোদ সকাল থেকে। এবং যে ছবিটা পুরুলিয়ার গরমে উঠে আসে, ঠিক একই রকম ছবি সকাল থেকে সেই ছাতা মাথায় কাপড় জড়িয়ে, সাদা কাপড় জড়িয়ে রাস্তায় বেরোচ্ছে। একেবারেই 11টার পর থেকে সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছে তারা একেবারেই সতর্ক হয়ে বেরোচ্ছে, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না। এবং এই তাপমাত্রা আরও বাড়বে, দিনে দিনে একেবারে 40 পেরিয়ে যাবে বলে, যেমন বিগত দিনে একেবারে 40 পেরিয়ে গিয়েছিল। এবং তাপমাত্রা যেভাবে বাড়ছে, একেবারেই বৈশাখের শুরু থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখছিলাম ছাতা মাথায় সাদা কাপড় জড়িয়ে রাস্তায় বেরোচ্ছে সবাই। এবং 11টা থেকে 4টা এই সময়টা সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বেরোবে না এবং প্রয়োজন থাকলে বেরোবে, না হলে অসুস্থ হয়ে পড়বে। পুরুলিয়ার গরম এমনিতেই 40 ডিগ্রি পেরিয়ে যায়, এবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই একই ছবি ধরা পড়ছে। পুরুলিয়ার ছবি তো আপনাদের দেখালাম, তবে বাঁকুড়ার ঠিক কি অবস্থা? প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, পুরুলিয়াতে আমরা তো দেখলাম, যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছেন যে একেবারে হাঁসফাঁস অবস্থা, প্রত্যেকে একেবারে সাদা কাপড় মাথায় বেঁধে রাস্তায় বেরোচ্ছেন এবং রাস্তা প্রায় জনশূন্য বলা যেতেই পারে। নববর্ষের দিন কি ছবি ধরা পড়ছে বাঁকুড়াতে? দেখো, বাঁকুড়াতেও একই ছবি প্রিয়াঙ্কা। যে ধরনের পুরুলিয়ার ওয়েদার রয়েছে তার মতনই কিন্তু বাঁকুড়াতেও একই ধরনের ওয়েদার রয়েছে। কেননা বাঁকুড়ার গত 24 ঘন্টার তাপমাত্রা 39 ছুঁই, যেমন 38.7 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। সেক্ষেত্রে বলাই যেতে পারে কাঠফাটা রোদ সকাল থেকেই কিন্তু উঠছে এবং তার পাশাপাশি যে গলদঘর্ম অবস্থা, হিউমিডিটি পরিমাণ বেশি থাকার জন্য, বাতাসের আর্দ্রতা বেশি থাকার জন্য ঘাম হচ্ছে এবং ঘাম ঝরার পরেই তৃষ্ণা মেটাতে কিন্তু মানুষজন জলের খোঁজ করছেন, ঠান্ডা পানীয় দোকানে ভিড় করছেন। এবং তুমি জানো, আজ বাঙালির নববর্ষ। সকাল সকাল প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছিলেন, ভিড় করেছিলেন মন্দিরে এবং তার পাশাপাশি বাজার হাটে, যেখানে বিভিন্ন ধরনের কেনাকাটা করেছে। কিন্তু তারা সবই এখন বাড়িমুখো, কেননা প্রচণ্ড গরমে হাসপাস অবস্থা বাঁকুড়া জেলার এবং রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে পড়েছে, বন্ধের চেহারা নিয়েছে। এখন আজকে নববর্ষের কারণে স্কুল কলেজ সবই বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রাস্তাঘাট একেবারে ফাঁকা এবং আগামী দিনগুলো বেলা 11টা থেকে বিকেল পর্যন্ত খুব একটা প্রয়োজন না থাকলে ঘরে থাকাটাই কিন্তু শ্রেয়, এমনটাই পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তর। ধন্যবাদ।